সাভারের আশুলিয়ার পুলিশের নির্মম হত্যাযজ্ঞের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে। কি ভাবছেন, শুধু কি সাভারের আশুলিয়ায় এমন ন্যাক্কারজনক এবং নির্মম হত্যাযজ্ঞ চলেছে? না, হাসিনা প্যাসিস্টের আমলে যতদিন ইন্টারনেট শাটডাউন ছিল, ঠিক ততদিন হাসিনা এভাবে অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য বাবার বুক খালি করেছে, অসংখ্য বোনের ভাইকে হারাতে হয়েছে। স্বৈরাচার হাসিনা ছিল খুব নির্মম এবং নির্দয়। সে তার পুলিশ বাহিনী দিয়ে ঠিক তার বাবার মতো রক্ষী বাহিনীর মতো করে পুলিশ বাহিনীকে তৈরি করেছে এবং এই পুলিশ বাহিনী দিয়ে একের পর এক বাংলাদেশে গুম, হত্যাযজ্ঞ থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম সে চালাতো। তার মতের বিরোধী যদি কেউ থাকতো, সাথে সাথে তাকে গুম করা হতো, তথাকথিত সে আয়না করে। আজকে বাংলাদেশে শহীদ মিনারে আমরা এসে দেখতে পাই অসংখ্য ছেলে আসছে তার বাবার খোঁজে, অসংখ্য মা এখন পর্যন্ত তার সন্তানের খোঁজ করছে, অসংখ্য বধূ এখনো খোঁজ করছে তার প্রিয়তম স্বামী। তাহলে একবার চিন্তা করছেন, এই হাসিনাকে আমরা ছাত্ররা পরাজিত করেছি, 16 বছরের মসনদ ভেঙে দিয়েছি। তাহলে আমাদের এখন আরো অনেক বেশি দায়িত্ব আছে। সেটা হচ্ছে কিভাবে এই প্রেসিস্ট হাসিনার এই যে নির্মম হত্যাযজ্ঞ আছে, এই যে নির্মম নির্দয় ইতিহাস আছে, এগুলোকে অভিশপ্ত করে হাসিনাকে এই জাতির কাছে একজন ঘৃণিত স্তম্ভ হিসেবে টিকে রাখতে হবে। প্রয়োজনে হাসিনাকে ঘৃণার একটা প্রতীক নিয়ে ঢাকার শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় তার একটা অভিশপ্ত ভাস্কর্য করা হোক, যেখানে সবাই তাদের ঘৃণা প্রকাশ করবে, কখনো কখনো জুতা মেরে, কখনো থুতু মেরে, যতভাবে পারো তার ভাস্কর্যের মধ্যে। আর এই হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে। আর যদি হাসিনা কখনোই এই বাংলাদেশে ফিরে না আসে, তাহলে হাসিনা এই বাংলার মাটিতে কখনো শায়িত হতে পারবে না, সে বিদেশে থাকবে। আর হাসিনার মতো এই স্বৈরাচাররা যারা ক্ষমতার জন্য এই দেশের জনগণকে যেমন ইচ্ছা তেমনি মারতে পারে, এই দেশের সকল প্রশাসনকে নিজের মতো ব্যবহার করতে পারে, সে সকল হাসিনা, সে সকল স্বৈরাচার, সে আওয়ামী লীগ স্বৈরাচার কখনো এই বাংলাদেশে আর কখনো না দাঁড়াতে পারুক, এরা কখনো টিকে না থাকুক। আমরা এই বাংলাদেশের মানুষ কখনো এরকম স্বৈরাচারকে টিকতে দেব না।